আপনার শখের ড্রাগন বাগান করতে গিয়ে প্রতারণার শিকার হননি এরকম সম্ভাবনা বিরল। যেমন আমার ক্ষেত্রে ধরুন না, অন্তত হাফ ডজন বার আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ড্রাগন ফলের ভ্যারাইটি কালেকশন করেছিলাম, অনেক ক্ষেত্রেই ভুলভাল ভ্যারাইটি এখানে পাঠিয়েছে। যেমন মহারাষ্ট্রের পুনের হচ্ছে সঞ্জয় ফার্ম বলুন, জাম্বু রেড অর্ডার করেছিলাম 2 বছর আগে, কিন্তু এখন দেখছি লোকাল রেড হচ্ছে। আবার ব্রহ্মস ড্রাগন ফার্ম থেকে আমেরিকান বিউটি বলে এনেছে, এখন দেখছি এটা আমেরিকান বিউটি নয়। একই রকমভাবে যুব কৃষি প্রকল্প বলে চ্যানেল একটা ছিল আগে, দেখতাম আমরা, তো তার ওনার হচ্ছে দেবরাজ ওঝা, তিনি আমাকে সি ভ্যারাইটি বলে হোয়াইট ভ্যারাইটি দিয়েছিলেন। একই রকমভাবে দেবুদা মানে দেবু শিকদার, তিনি হচ্ছে পিঙ্ক রোজ বলে আমাকে হোয়াইট ভ্যারাইটি দিয়েছিলেন। তারপর হচ্ছে উপেন্দ্র নার্সারি, ওখান থেকে আমি 2 বার গাজর নিয়েছিলাম। একবার ভিয়েতনাম হাইব্রিড বলে দিয়েছিল, লোকাল রেড বেরোলো। হ্যাঁ, তারপরে সি ভ্যারাইটি বলে দিয়েছে, সেই হোয়াইট ভ্যারাইটি বেরোচ্ছে। তাদেরকে যোগাযোগ করা হলে তারা বলে যে অ্যাকচুয়ালি আমাদের তো নার্সারি না, আমরা অন্য অন্য জায়গা থেকে আনি, ওরা এখন ভুল ভ্যারাইটি দিলে আমাদের কী করা আছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অরি এগ্রো ফার্মে আপনাদের স্বাগত। তো আপনারা যদি এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার শিকার হন, হ্যাঁ, তো আপনার লস কি করে আপনি রিকভার করবেন? গাছ তো আর 2 বছর পর কেটে ফেলতে পারবেন না। তো আসুন আমরা আজকে দেখি যে ওই পুরনো গাছের ভ্যারাইটি আমরা কিভাবে চেঞ্জ করব। হ্যাঁ, যে এই গাছগুলো লক্ষ্য করুন। হ্যাঁ, এগুলো সবই সি ভ্যারাইটি বলে দিয়েছিল, এগুলো অ্যাকচুয়ালি একটা সি ভ্যারাইটি নয়, সবগুলো হচ্ছে লোকাল রেড। তো আমি এই গাছগুলোকে নষ্ট না করে শুধু টপ থেকে কেটে দিয়ে এখানে আমি গ্রাফটিং করব। তো আপনি অথেন্টিক জায়গা থেকে কোনো ডাল যদি আনেন, হ্যাঁ, সেই ডালকে আপনি অনেক গাছে মাল্টিপ্লাই করে আপনার ক্ষতি কিছুটা হলেও রিকভার করতে পারবেন। তো আসুন আমরা দেখে নিই যে কীভাবে টপ গ্রাফটিং করবেন। ঠিক আছে, আসুন। তো এটা হচ্ছে আমার অরিজিনাল মরক্কান রেড, হ্যাঁ, যেটা ওই 500 থেকে 900 গ্রাম ওজনের হয়। তো এটাকে আমি ওর টপে এবার গ্রাফটিং করব। তো কিভাবে করবেন, তার জন্য কি কি লাগবে? সবার আগে আপনার লাগবে হচ্ছে একটা শার্প নাইফ, অর্থাৎ একটা ধারালো ছুরি লাগবে। আর এটাকে যাতে কোনো রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল না থাকে, ওই জন্য আপনার এখানে এটি হচ্ছে ডিসইনফেক্ট করতে হবে। তো ইনফেক্ট করার জন্য আমাদের যেটা লাগবে, লক্ষ্য করুন, যে কোনো মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ, 6%। তো এটা আপনারা কি করবেন, একটা কটন নিলেন, কটন নিয়ে এটাতে হাইড্রোজেন পারঅক্সাইড লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর হচ্ছে ছুরিটাকে ডিসইনফেক্ট করে নেবেন প্রথমে, নিলেন, ঠিক আছে। এবার যে ডালটাকে আপনি গ্রাফটিং করবেন ওর টপে, হ্যাঁ, সেটা অথেন্টিক ভ্যারাইটি কিন্তু হওয়া চাই, তাছাড়া হবে না। এবার সেই ডালটাকে আপনি 1 কোপে কাটবেন, 1 কোপে, যাতে একদম স্ট্রেট হয় কাটাটা। তাহলে 1 কোপে কাটলাম আমি, দেখুন সুন্দর স্ট্রেট হলো। এবার লক্ষ্য করুন, হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন। এই কাটার পর আমরা কি দেখব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্ক মানে ছাল। ছালের ভেতরে দেখুন একটা কাস্টল অংশ আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা বলছি ক্যাম্বিয়াম লেয়ার। এই ক্যাম্বিয়াম লেয়ারটা আমরা কী করবো, টপে যে ক্যাম্বিয়াম লেয়ার আছে এই গাছের, লক্ষ্য করুন, এই যে এই টপের লক্ষ্য করুন, এই টপে দেখুন একটা ক্যাম্বিয়াম লেয়ার আছে, দেখা যাচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। এটা আমরা করব কি, এই ক্যাম্বিয়াম লেয়ার ওই ক্যাম্বিয়াম লেয়ারের ঠিক এক্স্যাক্টলি জুড়ে দেবো। হ্যাঁ, অর্থাৎ ছাল অংশটা যাতে ক্যাম্বিয়াম লেয়ারে না পড়ে, ক্যাম্বিয়াম লেয়ারের অংশটা ক্যাম্বিয়াম লেয়ারই পড়বে। হ্যাঁ, তো তার জন্য আমরা কি করব, এটা একটা সার্জিক্যাল টেপ, ওই 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিলেই হবে। এই সার্জিক্যাল টেপ দিয়ে আমরা এই অংশটা এর টপে আটকে দেব। এটাকে বলা হচ্ছে টপ গ্রাফটিং। জাস্ট সোজা করে নিয়েছি, লক্ষ্য করুন ভালো করে। এই যে এই দুটো ক্যাম্বিয়াম লেয়ারকে এক জায়গায় করে দিলাম, দিয়ে এবার আগে থেকে কেটে রাখা টেপ এবার আমি এখানে জুড়ে দেবো। একটু চেপে ধরবেন, হ্যাঁ, যাতে গ্যাপ না থাকে। এক পাশে দিলেন একটা, এই পাশটায় আবার একটা দিবেন, একটু চেপে দিবেন, ক্যাম্বিয়াম লেয়ারটা এক জায়গায় করে একটু চেপে দেবেন, তাহলে দেখুন জোড়া লেগে গেল। আবার এটা পেছন দিকে এই অংশে লাগিয়ে দেবেন। হ্যাঁ, যেহেতু
একটু উঁচুতে কাজ করতে একটু অসুবিধা, তো একটু সাবধানে কাজটা করতে হবে। তাহলে ক্যাম্বিয়াম লেয়ারটার সঙ্গে ক্যাম্বিয়াম লেয়ার ম্যাচিং করে আমরা টেপ দিয়ে আটকে দিলাম। এরপরে এই পাশের অংশগুলো আমরা টেপ দিয়ে বন্ধ করে দেব। জাস্ট একটু করে অংশ ছিঁড়ে নেবেন, নিয়ে এই অংশটাকে আটকে দেবেন। এই অংশটাকে আটকে দেবেন যাতে করে এখান থেকে বাষ্পমোচন হয়ে ওই উপরের গাছটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়, কাটা অংশটা যাতে শুকিয়ে না যায় তাড়াতাড়ি। অর্থাৎ জয়েন হওয়ার জন্য যে একটা মিনিমাম সময় দরকার, সেই সময়টা যেন গাছ পায়। তাহলে আমরা এটাকে জাস্ট এই চারদিক দিয়ে আটকে দিলাম। এবার করব কি, এই গাছটা তো এখন সহজে নিচ থেকে ও রস পাবে না, থোড়া তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। ওই জন্য আমরা কী করব, যে কোনো একটা গ্রাফটিং ব্যাগ পাওয়া যায়, পলিথিন ব্যাগ। তো আমার কাছে এই মুহূর্তে গ্রাফটিং ব্যাগ নেই, আমি একটা জাস্ট ক্যারি ব্যাগ নেব। এই ক্যারি ব্যাগ নিয়ে এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে, হ্যাঁ, এটাকে একটা সুতো দিয়ে আমরা বেঁধে দেবো। ঠিক আছে, একটা সুতো, এই সুতোর একটা অংশ কেটে নিয়ে আমি এটাকে জাস্ট বেঁধে দেবো। 2 সপ্তাহ যথেষ্ট আর কি, 10 দিন পরে খুলে দিলেও হবে। এই বেঁধে দিলাম, বেঁধে দিয়ে আটকে দিলাম, ব্যাস কমপ্লিট। আপনার আর কোনো কাজ করার নেই। এবার অটোমেটিক্যালি এটা জয়েন হয়ে 2 সপ্তাহ পর দেখবেন এখান থেকে নতুন নতুন শুট বেরোবে। এবং এর গ্রোথ যা হবে, যেহেতু ও পরিণত শিকড় ওখানে পেয়ে যাচ্ছে, যার জন্য এর গ্রোথটা কিন্তু ছোটো গাছ লাগালে যা গ্রোথ হবে তার থেকে কিন্তু খুব দ্রুত গ্রোথ হবে। ঠিক আছে, এবার তো লক্ষ্য করুন, এবার আমি আগের দিন ওই অন্য গাছগুলো তো একই রকমভাবে গ্রাফটিং করে দিয়েছি। এখন গ্রাফটিং করলে গাছ কত দ্রুত বাড়ে লক্ষ্য করুন, এই গাছটা লক্ষ্য করুন। এটা 1 মাস আগে গ্রাফটিং করা, এই যে এই জায়গাটাতে জয়েন আছে, লক্ষ্য করুন, এই জায়গাটা জয়েন, নিচেরটা সরু গাছ, উপরটা মোটা গাছ। এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে মোরক্কান রেড, দেখুন কত বড় হয়ে গেছে, লক্ষ্য করুন, দেখুন কত হেলদি হয়েছে। নিচেরটা সরু গাছ কিন্তু উপরটা কত মোটা। হ্যাঁ, চলুন আমি এবার কলম্বিয়ান ইয়েলো গাছটায় গ্রাফটিং আপনাকে রেজাল্ট দেখাই কীরকম। ঠিক আছে, এই যে কলম্বিয়ান ইয়েলো গাছটা দেখুন কত সরু, মানে 1/2 ইঞ্চিও হবে না। হ্যাঁ, কিন্তু এখান থেকে ডাল কেটে নিয়ে এই যে গ্রাফটিং করার পর দেখুন এই গাছটা কত মোটা, অনেকটা মোটা হয়ে গেছে। ওপাশে যাই, ওপাশের ডালগুলো দেখাই, লক্ষ্য করুন, দেখুন মূল গাছটা কতটা সরু, যে লক্ষ্য করুন কতটা সরু গাছ। হ্যাঁ, তারপর থেকে প্রথমবার যে ডালটা বেরিয়েছিল সেটা আরেকটু মোটা হয়েছে, কিন্তু এবার যে ডালটা বেরিয়েছিল লক্ষ্য করুন কত মোটা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না যে এটা কলম্বিয়ান ইয়েলো। সুতরাং ডাল মোটা হওয়ার ফলে কী হবে, এমনিতে কলম্বিয়ান ইয়েলো তো ছোটো হয় ফল, কিন্তু সারা বছরই হয়। কিন্তু ডাল যদি হেলদি হয় তখন ফলের সাইজও কী হবে, হ্যাঁ, অনেক বড় হবে। ঠিক আছে, তো আর ভিডিও আমি দীর্ঘ করছি না। হ্যাঁ, এতক্ষণ ভিডিও আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।